হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নব স্টাডি সেন্টার। চ্যাপ্টার ওয়াইজ কমপ্লিট ম্যাথ সিলেবাসের আজ আমরা বর্গক্ষেত্রের বাকি আরও কিছু সাজেস্টিভ কোশ্চেন দেখে নেব। তো যারা আমার বর্গক্ষেত্রের পার্ট 1 ভিডিও দেখোনি তারা একবার দেখে নেবে, আর যারা চ্যানেল নতুন রয়েছে তারা সাবস্ক্রাইব করে নেবে। চলো শুরু করি। দেখো, ফার্স্ট কোশ্চেন কী রয়েছে, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 48 মিটার এবং এর দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, এর সমান পরিসীমা বিশিষ্ট বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গমিটার। তো আমায় কী করতে হবে, বলে দিয়েছে আর আয়তক্ষেত্রের দৈর্ঘ্য যদি 48 মিটার হয়, তা আমি ধরে নিলাম দৈর্ঘ্য সমান কত 48 মিটার। প্রস্থ কত হবে 48/3 হবে, করলে কত হচ্ছে 16। তো আমার আয়তক্ষেত্রের পরিসীমা কত হবে 2 × 48 + 16, করলে কত হচ্ছে না 64 × 2, করলে কত পাচ্ছি 8, 128। তো বলছি এর সমান পরিসীমা বিশিষ্ট বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত। তো এর সমান পরিসীমা যদি বিশিষ্ট হয় বর্গক্ষেত্র, তাহলে কি হচ্ছে 128, এর সমান কত পাচ্ছি 32। তো ওই 32 হচ্ছে আমার বর্গক্ষেত্রের বাহু, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত পাবো, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পাবো 32 স্কোয়ার, করলে কত হয় 1024। রাইট অ্যান্সার হলো বি। চলো নেক্সট কোশ্চেনে যাই। কি বলেছে, 2 সেমি, 3 সেমি এবং 6 সেমি বাহু বিশিষ্ট 3টি বর্গক্ষেত্রের সমন্বয়ে নতুন একটি বর্গাকার ক্ষেত্র তৈরি করা হলো। নতুন বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য কত। তাহলে আমি এখান থেকে কি করব, যে নতুন বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য আমাকে বের করতে গেলে আমায় কী করতে হবে না √2 স্কোয়ার + 3 স্কোয়ার + 6 স্কোয়ার করলে আমি পেয়ে যাব। তো আমি এটা সমাধান করি, 4 + 9 + 36 করলে কত হচ্ছে 49, √49 সমান কত 7। তো আমার বর্গক্ষেত্রে বাহু দৈর্ঘ্য কত হলো 7। চলো নেক্সট কোশ্চেনে কী আছে দেখি। কি বলেছে, একটি আয়তক্ষেত্র ও একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বর্গক্ষেত্রের বাহুর থেকে 5 সেমি বেশি এবং প্রস্থ বর্গক্ষেত্রের বাহুর থেকে 3 সেমি কম। তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা আমাকে জানতে চেয়েছে। এটা বর্গক্ষেত্র এবং আয়তক্ষেত্রের কম্বাইন্ড কোশ্চেন। তো তাহলে বলেছে প্রথমে কি, আয়তক্ষেত্র আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান। তাহলে আমি কি করব না বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হলো। তো বলেছে বর্গক্ষেত্রের বাহু আর বর্গক্ষেত্রের বাহুর থেকে 5 সেমি বেশি হচ্ছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য। তো 5 সেমি বেশি যদি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হয়, a + 5, প্রস্থ কত হবে a - 3, বাহুর থেকে 3 সেমি কম। তো এখান থেকে আমি কি পাচ্ছি দেখো, a স্কোয়ার + 2a - 15। তো a স্কোয়ার ক্যান্সেল হয়ে গেলে 2a সমান কত হচ্ছে 15, a সমান কত পাবো আমি 7.5। তো আমি বর্গক্ষেত্রের বাহু পেয়ে গেলাম। আমাকে বের করতে হবে আয়তক্ষেত্রের পরিসীমা। তো আয়তক্ষেত্রের পরিসীমা বের করতে গেলে আমাকে আমার আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বের করতে হবে। দৈর্ঘ্য সমান কত হবে 7.5 + 5 সমান কত হবে 12.5। আর প্রস্থ কত হবে না 7.5 - 3 সমান করলে কত হবে না 4.5 পেলাম। তো আমার আয়তক্ষেত্রের পরিসীমা সমান কি জানি 2 × দৈর্ঘ্যযুক্ত প্রস্থ। তো আমি দৈর্ঘ্য প্লাস প্রস্থ করে নিই, কত হচ্ছে দেখি 0, 17 হচ্ছে আমার। তো 2 × 17 করলে কত হবে 34। রাইট অ্যান্সার কত হবে ডি। চলো নেক্সট কোশ্চেনে দেখি কি আছে। কি বলেছে, দুটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের পার্থক্য হচ্ছে 32 বর্গ সেমি। বড় বাহু ছোট বাহু অপেক্ষা 2 সেমি বেশি হলে বড়টির দৈর্ঘ্য কত। তো আমায় কী করতে হবে, বড়টির দৈর্ঘ্য কত না a + 2 আর ছোটোটি কত a হলো। তো এদের ক্ষেত্রফলের পার্থক্য বলেছে, তো এদের ক্ষেত্রফলের পার্থক্য কত বলেছে 32। তো এটা আমাকে সলভ করতে হবে। তো a স্কোয়ার + 4a + 4 - a স্কোয়ার সমান 32 হচ্ছে। তো আমার স্কোয়ার যদি ক্যান্সেল হয়ে গেল, 4a সমান আমি কি পাবো 28, a সমান পাচ্ছি 7 হলো। এ সমান যদি আমার 7 হয়, তাহলে বড় বাহুটির দৈর্ঘ্য কত হবে না বড় বাহু কত হয়েছিল a + 2,
তো 7 + 2 করলে কত হবে 9। আমার রাইট অ্যান্সার হচ্ছে সি। চলো নেক্সট কোশ্চেন করি। কি বলেছে, দুটি বর্গক্ষেত্রে পরিসীমা 40 সেমি এবং 32 সেমি, এদের ক্ষেত্রফলের পার্থক্যের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রে পরিসীমা কত? তাহলে আমাকে তো দুটো বর্গক্ষেত্রে পরিসীমা বলেছে। প্রথম বর্গক্ষেত্রে আমি ধরে নিলাম 4a = 40, এ সমান কত হচ্ছে 10। দ্বিতীয় বর্গক্ষেত্রে 4a সমান কত বলেছে 32, এ সমান কত পাবো 8। তো এদের ক্ষেত্রফল কত হবে 100, আর এর ক্ষেত্রফল কত হচ্ছে না 64। তো এদের পার্থক্য বলেছে, তো আমি এদের পার্থক্য কত হচ্ছে একবার দেখে নিই। সমান কত হচ্ছে 36 হচ্ছে। তো এই 36 ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রের পরিসীমা কত? তো যদি 36 যদি কোনো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হয়, তার বাহু কত হয়ে যাবে 6, তো তার পরিসীমা কত হয়ে যাবে 4 × 6 বলে কত হচ্ছে 24। রাইট অ্যান্সারে। চলো নেক্সট কোশ্চেন দেখি। কি বলেছে, একটি বর্গক্ষেত্রের বাহু 8 সেমি বাড়ালে ক্ষেত্রফল 120 বর্গ সেমি বাড়ে। তো আমাকে কি করতে হবে, দেখো আমি বর্গক্ষেত্রে প্রথমে প্রাথমিক বাহু কী ছিল এ, বাড়িয়েছি কত a + 8 করেছি। তো এদের ক্ষেত্রফলের পার্থক্য কত হচ্ছে, ক্ষেত্রফলের পার্থক্য হচ্ছে 120। তো এটা সলভ করলে কি পাচ্ছি, দেখো a² + 16a + 64 - a² সমান 120। তো a² চলে গেল। তো 16a সমান কত হচ্ছে 120 - 64 করলে কত পাবো না 6 আর 5 56। এ সমান কত হচ্ছে না 56/16, 8 × 2 = 16, 8 × 7 = 56, 7/2 সমান কত জানি 3.5। তো আমার প্রাথমিক বাহু কত 3.5। চলো নেক্সট কোশ্চেন করি। কি বলেছে, একটি বর্গাকার পার্কের বাহুর দৈর্ঘ্য 20 মিটার, তার বাইরের চারিদিকে 2 মিটার চওড়া রাস্তা, প্রতি বর্গমিটারে 10 টাকা হিসেবে বানাতে কত টাকা খরচ হবে? দেখো একটি বর্গাকার পার্ক, তার চারপাশে রাস্তা রয়েছে কত মিটার 2 মিটার। তাহলে দেখো বর্গাকার পার্কের আমার বাহু বলে দিয়েছে কত 20 মিটার, 20। তো এই বর্গাকার পার্কের ক্ষেত্রফল কত হয়ে যাবে 20² হলো। আচ্ছা, এই বাইরের যে রাস্তা রয়েছে, এই রাস্তা সহ বর্গাকার পার্কের ক্ষেত্রফল কত হবে? এই রাস্তার বাহু আমি এই রাস্তা সহ বর্গাকার পার্কের বাহু কত হচ্ছে, দেখো এই দিকে 2 মিটার, এই দিকে 2 মিটার, কত হচ্ছে 4 মিটার। ছিল আগে কত 20, তো 20 + 4 করলে কত হচ্ছে 24 মিটার। তো 24 মিটার আর ক্ষেত্রফল কত হবে স্কোয়ার। তো এই পুরোটা থেকে যদি আমি এই পার্কের ক্ষেত্রফল বাদ দিই, তবেই আমি রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাব। বাদ দিই কত হচ্ছে না, এটা আমি করে নিই a² - b² সূত্রে, a + b × a - b। তো a + b × a - b করলে কত হচ্ছে a - b। দেখো এটা হচ্ছে 44 ইন্টু কত হচ্ছে 4 সমান কত হচ্ছে 6, 16 × 17 176। রাস্তার ক্ষেত্রফল 176 বর্গমিটার। তো প্রতি বর্গমিটারে 10 টাকা। তো 176 × 10 করলে কত পাচ্ছি 1760 টাকা আমার খরচ হবে। রাইট অ্যান্সার ডি। চলো নেক্সট কোশ্চেনে যাই। কি বলেছে, একটি বর্গাকার পার্কের পরিসীমা 40 মিটার, বাগানটিকে ঘিরে বাইরের চারপাশে 30 সেন্টিমিটার একটি পথ রয়েছে। 5 সেমি এবং 2 সেমি আকারের মার্বেল দিয়ে বাঁধাতে কতগুলো মার্বেল লাগবে? খুব ভালো কোশ্চেন। দেখো কি করব, পরিসীমা 40 মিটার, বাহু কত হবে, পরিসীমা যদি 40 মিটার হয় বাহু হয়ে যাবে আমার, আচ্ছা এটা মিটারে রয়েছে আর বাকি ইউনিটগুলো কিসে রয়েছে সেন্টিমিটারে। তো এটাকে আমাকে সেন্টিমিটারে কনভার্ট করতে হবে। আগামী বাহু সমান কত হচ্ছে 10 মিটার, 10 মিটার থেকে যদি আমি সেন্টিমিটারে নিয়ে যাই 10 মিটারকে কত হয়ে যাবে না 100 গুণ করতে হবে, 1000 সেন্টিমিটার হলো। তো 1000 সেন্টিমিটার বাহু হলো। আমি একবার ইমেজটা ড্র করে নিই। বাগানটি ঘিরে বাইরের চারপাশে রাস্তা রয়েছে, কত সেন্টিমিটার চওড়া 30 সেমি চওড়া। তো এই দিকে 30, এই দিকে 30, কত হয়ে যাবে 60। তো প্রাথমিক কত ছিল 1000,
1000 প্লাস 60, তো কত হয়ে যাবে 1060 এর স্কোয়ার, এই পুরোটার স্কোয়ার আগের মতোই, মাইনাস এইটার স্কোয়ার প্রাথমিকের, তো 1000-এর স্কোয়ার। এটা করলে কি পাবো আমি? রাস্তার ক্ষেত্রফল পাবো। রাস্তার ক্ষেত্রফল কত হয়ে যাবে? তো দেখো এটা 1000-এর স্কোয়ার করলে 1060, তো আমি সূত্রই লাগিয়ে ফেলবো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে, তো আমার হয়ে যাবে 22060 ইন্টু কত হয়ে যাবে 60। এটা করলে আমি কত পাচ্ছি না, দুটো জিরো তো আগেই চলে আসবে, 6 36 আর 6 2 12। এটা আমার রাস্তার কি ক্ষেত্রফল পেয়ে গেলাম। এরপরে কি বলেছে 5 সেমি এবং 2 সেমি আকারের মার্বেল দিয়ে বানাতে হবে। তো 5 সেমি ইন্টু 2 সেমি যদি হয় কত হচ্ছে আমার মার্বেলের ক্ষেত্রফল? 10 সেমি। তো 10 সেমি যদি একটি মার্বেলের ক্ষেত্রফল হয় কতগুলো মার্বেল লাগবে? তো বাই 10 করলেই পেয়ে যাব। বাই 10 করলে কত হচ্ছে না 12 36 শূন্য, একটা শূন্য বাদ যাবে, তো 12360টি আমার মার্বেল লাগবে। চলো নেক্সট কোশ্চেন করি। কি বলেছে দেখো, একটি বর্গাকার পার্কের ক্ষেত্রফল 400 বর্গমিটার, তার ভেতরের চারপাশে 2 মিটার চওড়া রাস্তা রয়েছে। প্রতি বর্গমিটারে 100 টাকা হিসেবে বানাতে কত টাকা খরচ হবে? দেখো এবারে কি বলেছে, ভেতরের চারপাশে রাস্তা রয়েছে, আমার ভেতরের চারপাশে রাস্তা, ক্ষেত্রফল বলে দিয়েছে পার্কের, তো বাহু কত পেয়ে যাব? ক্ষেত্রফল সমান যদি 400 হয়, বাহু কত হয়ে যাবে 20 হলো। তো এইটা আমার 20 স্কোয়ার পুরো ক্ষেত্রফল। আর এই ভেতরের ক্ষেত্রফলটা কত পাবো? কত মিটার চওড়া রয়েছে? 2 মিটার চওড়া, তো 2 মিটার এদিকে 2 মিটার, কত হচ্ছে 4 মিটার। তো 4 মিটার আমার কি যাবে 20 থেকে বাদ হয়ে যাবে, 20 থেকে বাদ হলে কত হয়ে যাবে 16। তো এ স্কোয়ার করলে আমি কি পেয়ে যাবো? রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাব। তো দেখো একই প্রসেস, 36 ইন্টু 4 করলে কত হয়ে যাবে 6 4 24 আর 4 3 12, একে 4 3 12 2 14, 144 বর্গমিটার হয়ে গেল রাস্তা। 100 টাকা প্রতি বর্গমিটারে হলে 144 ইন্টু 100 কত হয়ে যাবে 14,400 টাকা আমার খরচ হবে। রাইট অ্যান্সার ডি। চলো নেক্সট কোশ্চেন করি। কি বলেছে না 169 বর্গ সেমি ক্ষেত্রফল বিশিষ্ট বর্গাকার পার্কের মাঝখান দিয়ে দৈর্ঘ্য ও প্রস্থ বরাবর 2 সেমি চওড়া রাস্তার ওপর প্রতি বর্গ সেমিতে 100 টাকা হিসেবে চারাগাছ লাগাতে কত টাকা খরচ হবে? এবারে কি বলেছে না একটি বর্গাকার পার্ক ছিল, তার দৈর্ঘ্য প্রস্থ বরাবর রাস্তা রয়েছে। আমার কোনো কিছু ভাবার দরকার নেই, সেম প্রসেসেই হবে। তো ক্ষেত্রফল কত ছিল 169, বাহু কত হয়ে যাবে 13, এটা আমার বাহু। তো 13 স্কোয়ার মাইনাস কত হবে না কত সেমি করে বাদ হয়ে যাবে 2 সেমি। 2 সেমি যদি বাদ হয়, এখানে দেখো একবারই 2 সেমি বাদ দেবো, কেন এর সব বাহুগুলো সমান। তো একবার যদি আমি 2 সেমি বাদ দিই কত পাবো? আমি পেয়ে যাব 11। তো 11 তার ক্ষেত্রফল কত হয়ে যাবে স্কোয়ার, তাহলে কত হয়ে যাচ্ছে 13 আর 11 যোগ করলে 424 ইন্টু 2 করলে কত হচ্ছে 48। তো 48 হয়ে গেল আমার কি রাস্তার ক্ষেত্রফল। তো আমার প্রতি বর্গ মিটারে কত লাগছে, প্রতি বর্গ সেমিতে 100 টাকা। তো 48 ইন্টু 100 করলে কত হয়ে যাবে 4800 টাকা আমার খরচ হবে। এগুলো খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমাদের পরীক্ষায় কোনো না কোনো একটা কোশ্চেন তোমরা লক্ষ্য করতে পারবে। এরপরে কি বলেছে 8 মিটার 6 মিটার এবং 4 মিটার মাপের ঘরের চার দেওয়াল 40 সেমি বেঁধের কাগজ দিয়ে ঢাকাতে প্রতি মিটারে 10 পয়সা হিসেবে কত টাকা খরচ হবে? এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। তো আমার চার দেওয়ালের ক্ষেত্রফল আমাকে আগে বের করে নিতে হবে। চার দেওয়ালের ক্ষেত্রফলের সূত্র কি পরিসীমা ইন্টু উচ্চতা। তো পরিসীমার সূত্র কি 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা, এটা আমার চার দেওয়ালের ক্ষেত্রফল পেয়ে গেলাম। এরপরে কি বলেছে 40 সেমি বেঁধের কাগজ, দেখো এগুলো মিটারে রয়েছে, এটা সেন্টিমিটারে রয়েছে।
তোমাদের ইউনিটগুলো একবার লক্ষ্য রাখতে হবে। মিটার সেন্টিমিটার। তো আমার 4 দেওয়ালের ক্ষেত্রফল পেয়ে গেলাম। এটা থেকে যদি আমি এই বেদের কাগজগুলো 40 সেমি বেদের কাগজ রয়েছে, তো 40 সেমি যদি আমি বাদ দিই, 40 সেমি সমান কত মিটার, বাই 100 করলে আমি মিটারে পেয়ে যাব। এটা যদি আমি ডিভাইডেড করি, আমি কি পাবো না, আমার ঘরের দৈর্ঘ্য পেয়ে যাব। তো আমার কত হচ্ছে একবার আমি সলভ করি। তো এটা করলে কি হবে, দেখো 8 6 14 দুনে 28, 28 ইন্টু 4 করলে কত পাবো, 28 ইন্টু 4 করলে পাবো 112, 112 বাই 40/100 ছিল, এটা উল্টে যাবে, 100/40 হবে। তো শূন্য, একটা শূন্য কেটে গেল, এটা 4 দিয়ে গেলে 4 2 8 আর 4 8 32 28। তো আমার কত হচ্ছে 280। আমার এটা দৈর্ঘ্য কত পেয়ে গেলাম, 280 মিটার। তো প্রতি মিটারে কত, 10 পয়সা করে খরচ, তো 10 পয়সা করে বলেছে। তো 280 মিটার 10 পয়সা সমান কত টাকা, 10 পয়সা সমান 10/100 টাকা। শূন্য শূন্য দুটো শূন্য কেটে গেল, তো আমার মোট কত টাকা খরচ হবে না, 28 টাকা খরচ হবে। চলো নেক্সট কোশ্চেনে যাই। কি বলেছে না, বর্গক্ষেত্রে প্রতিটি বাহু 25% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে। দেখো এই ধরনের অঙ্ক তোমরা প্রায় পরীক্ষায় দেখতে পাও তোমরা। তো দেখো কি করব, এরকম অঙ্ক আমরা আয়তক্ষেত্রেও করেছি। তো আমরা করেছিলাম x + y + xy/100 করেছিলাম। এখানে কি যাবে, এর বর্গক্ষেত্রের সব বাহুগুলো সমান, সব বাহুগুলো সমান হলে x + y এর কোনো আর মানে ওখানে লেখার প্রয়োজন নেই। তো x + x + x ইন্টু x/100 হবে, সব বাহু যেহেতু সমান। তো এটা কী হয়ে যাবে, 2x + x²/100। তো এক্সের মান কত বলেছি, 25। তো 25 + 25²/100। তো এটা কত হচ্ছে 50 + 25² সমান কত জানি, 625। 625/100 করলে কত হচ্ছে 50 + 6.25 করলে কত হচ্ছে 56.25% আমার কী হবে, বৃদ্ধি পাবে। চলো নেক্সট কোশ্চেনে যাই। কি বলেছে, বর্গক্ষেত্রে পরিসীমা 30% হ্রাস পেলে ক্ষেত্রফল কত হ্রাস পাবে। তো পরিসীমা হ্রাস পেয়েছে, তো এখানে কি হবে, মাইনাস হয়ে যাবে। তো 2x - x²/100, 2 × 30 - 30²/100 করলে কত হচ্ছে 60 - 30², 900/100। 900 900 করলে দুটো শূন্য চলে গেল, 60 - 9 করলে কত হচ্ছে 51% আমার হ্রাস পাবে। নেক্সট কোশ্চেন চলো, কি আছে না, প্রতিটি বাহু 30% হ্রাস পেলে পরিসীমা কত হ্রাস পাবে। তো এখানে আমার কোনো সূত্র লাগানোর প্রয়োজন নেই। এখানে কত বলেছে 30%, এক মিনিট, হ্যাঁ বলেছে 30% যদি 30% হ্রাস পেলে পরিসীমা কত হ্রাস পাবে। তো আমি এখানে কোনো সূত্র লাগাবো না, বলেছে 30% হ্রাস পেয়েছে, পরিসীমা কত পাবে, 30% হ্রাস পাবে, সহজে করে ফেলতে পারবো। দেখো কেন করেছি না, যদি বাহু, কর্ণ আর পরিসীমা যদি হ্রাস বা বৃদ্ধি পায়, প্লাস বা বৃদ্ধি পেলে প্লাস, হ্রাস পেলে মাইনাস, কী হবে, ক্ষেত্রফল আমার কি, ক্ষেত্রফল হ্রাস বৃদ্ধি। যদি জানতে চাই যে বাহু বেড়েছে ক্ষেত্রফল কত বাড়বে, কর্ণ বেড়েছে ক্ষেত্রফল কত বাড়বে, পরিসীমা বেড়েছে ক্ষেত্রফল কত বাড়বে, তাহলে আমরা ওই সূত্রই লাগাবো, 2x + - x²/100 প্লাস, বৃদ্ধি হলে প্লাস আর হ্রাস হলে মাইনাস। আর যদি বলে বাহু বেড়েছে পরিসীমা কী হবে, পরিসীমা কী হবে, বা কর্ণ বৃদ্ধি পেয়েছে বা হ্রাস পেয়েছে, পরিসীমা কী হবে। তো এর ক্ষেত্রে কী হবে, যেটা বলবে যত হ্রাস পেয়েছে বা বৃদ্ধি পেয়েছে অ্যান্সার ততই হবে, এটা তোমরা মাথায় রাখবে। চলো নেক্সট কোশ্চেন করি। কী আছে, একটি বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল 14,400 বর্গমিটার, 1 2 3 4 মিটার উচ্চতার তার দিয়ে ঘেরা হলো।
প্রত্যেক উচ্চতা ঘেরার জন্য পরিসীমার থেকে 5% বেশি তার নিতে হলে মোট কত তার লাগবে? এটা কিন্তু খুব ভালো কোশ্চেন। চলো আমরা বুঝি কি করতে হবে। তো আমাকে বলেছে ক্ষেত্রফল 114,400 বর্গমিটার, ক্ষেত্রফল 14,400 বর্গমিটার, বাহু কত পেয়ে যাব না 120 পাবো। তো বাহু যদি 120 হয়, আমার পরিসীমা কত হবে না 480, পরিসীমা 480 বর্গক্ষেত্রের। এবারে কি বলেছে যে পরিসীমার থেকে 5% করে বৃদ্ধি পেয়েছে। তো 480 থেকে যদি আমি 5% বৃদ্ধি করি কত হচ্ছে না 5% করলে কত হবে 105/100 হলো। তো 0 0 ক্যান্সেল হলে এটা করলে গুণ করলে আমি কত পাবো না 50 40/10 হচ্ছে। তো 10 10 হয়ে গেলে এটা আমি কত পাচ্ছি 504 হলো। তো আমার 5% বৃদ্ধি পেলে 504 হচ্ছে আমার পরিসীমা পাচ্ছি। তো মোট কত তার লাগবে, এটা আমি একটা সাইডের পেলাম, বর্গক্ষেত্রে একটা সাইড পেলাম। তো আমার 4 সাইড রয়েছে, তো 4 সাইডের জন্য কত হয়ে যাবে না 4 4 16 আর 5 4 20, 16 মিটার তার আমার লাগবে। চলো নেক্সট কোশ্চেনে যাই। কি বলেছে, একটি আয়তক্ষেত্র একটি বর্গক্ষেত্রের পরিসীমা সমান হলে তার কার ক্ষেত্রফল বেশি? দেখো এটা কিন্তু তোমাদের WBতে এসেছিলো এই প্রশ্নটা। বলছে একটি আয়তক্ষেত্র এবং একটি বর্গক্ষেত্র। তো আমি বর্গক্ষেত্রের পরিসীমা জানি 4a, আয়তক্ষেত্রের পরিসীমা 2 × a দৈর্ঘ্য প্লাস প্রস্থ। এখান থেকে আমি a সমান কী পাবো, a সমান পাচ্ছি দেখো এখানে 2 ক্যান্সেল হয়ে গেলে এখানে 2 থাকছে, তো x + y/2, a সমান পেলাম x + y/2। বর্গক্ষেত্রের বাহু পেলাম, বর্গক্ষেত্রে তাহলে আমি ক্ষেত্রফল কত পাবো, আমাকে ক্ষেত্রফল জানতে চেয়েছে। দেখো তো x + y/2 ক্ষেত্রফল কত হয়ে যাবে স্কোয়ার। আর এই দিকে দেখো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত হয়ে যাবে xy। এইবার দেখো আমরা কি করব, আমরা মান পুট করব, যে কোনো মান ধরে নিই, দৈর্ঘ্যর মান বেশি হবে প্রস্থের মান কম হবে। তো আমি ধরে নিলাম ধরো 6 আর 4, 6 আর 4 ধরলে কত হচ্ছে 6 আর 4 10/2 করলে কত হচ্ছে 10/2 করলে 5, 5-এর স্কোয়ার সমান কত হচ্ছে 25 পেলাম। এদিকে যদি 6 4 করি 6 × 4 করলে কত হচ্ছে না 24। তো আমার কার ক্ষেত্রফল বেশি দেখতে পাচ্ছি না আমার বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমি বেশি দেখতে পাচ্ছি। কেমন, তো আমার রাইট অ্যান্সার কী হবে, কার ক্ষেত্রফল বেশি, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বেশি। চলো নেক্সট কোশ্চেনে যাই। বলেছে একটি বর্গাকার ভূমি বিশিষ্ট বাক্সের মেঝের ক্ষেত্রফল 144 বর্গ সেমি, বাক্সের উচ্চতা 10 সেমি হলে তার ভেতরে প্রতি বর্গ সেমিতে 10 টাকা হিসেবে রূপোর পাত বসাতে কত টাকা খরচ হবে? চলো খুব ভিভিআই কোশ্চেন। কি করব, মেঝের ক্ষেত্রফল বলছে 144, তো আমি বাহু পেয়ে যাবো এখান থেকে 144, বাহু কত হয়ে যাবে 12। এরপরে পরিসীমা, পরিসীমা সমান কত হবে 48 হলো। আচ্ছা, আর চার বাক্সের এই 4 যে দেওয়াল, এই 4 দেওয়ালের ক্ষেত্রফল কত যাব, পরিসীমা ইন্টু উচ্চতা, পরিসীমা ইন্টু উচ্চতা কত বলেছে 10 সেমি, কত হয়ে যাবে 480। আমি পেয়ে গেলাম 4 দেওয়াল। কিন্তু আমার এই উপর নিচ থাকলো, উপর আর নিচ, এটা যদি আমরা করি যে এর উপর সাইড আর নিচ সাইড থেকে যাচ্ছে, 4 দেওয়াল হয়ে গেছে। তো উপর সাইডের ক্ষেত্রফল কত বলেছিল 144, 144 যে কোনো মেঝের ক্ষেত্রফল রয়েছে, মেঝের ক্ষেত্রফল ছিল 144, তো 2 সাইড রয়েছে ইন্টু 2 করে দেবো, কত হয়ে যাবে 8 8 2 288। তো 480 ছিল আর 288 কত হয়ে যাবে 480 + 288 কত হচ্ছে না আমার হচ্ছে 768। তো 768 আমার টোটাল বাক্সটার ক্ষেত্রফল পাচ্ছি। তো কত টাকা করে হবে প্রতি বর্গ সেমিতে 10 টাকা করে।
তো 768 ইন্টু 10 করলে কত পাবো আমি? না 7,680 টাকা আমার খরচ হবে। রাইট অ্যান্সার সি। চলো নেক্সট কোশ্চেন। আচ্ছা, আজকে আমরা বর্গক্ষেত্রের প্রায় যতগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন ছিল আমরা করে ফেলেছি। তোমরা কিন্তু এর মধ্য থেকেই কোন এক্সামে কোশ্চেন দেখতে পেয়ে যাবে। আচ্ছা, আমরা নেক্সট ক্লাসে সার্কেলের কিছু অঙ্ক করব। বৃত্তের যে সমস্ত ইম্পর্টেন্ট কোশ্চেন রয়েছে সেগুলো একবার দেখে নেব। তোমাদের যদি ভিডিও ভালো লাগে লাইক ও শেয়ার করবে, এবং যদি কোনো ডাউট থেকে থাকে ক্লাস নিয়ে তোমরা কমেন্ট করবে অবশ্যই। চলো আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ।